ডিম আমরা সকলে ভীষণ খেতে ভালোবাসি, আর ডিম দিয়ে ডিমের কষা, ডিমের ঝোল আমরা তো বানিয়ে থাকি। তবে আজ আমরা শিখে নেব ক্যাপসিকাম ডিম। এটা বানানো যেমন সহজ আর সেই রকম খেতেও ভীষণ ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি, ক্যাপসিকাম ডিম। আমি এর জন্য ডিম নিয়েছি সেদ্ধ 4টে, আর তার সাথে একটা ক্যাপসিকাম নিয়েছি। দেখে নিন আমি ডিমটা কেমন করে খোসাটা পরিষ্কার করছি। আপনারা হয়তো খোসা পরিষ্কার করতে জানেন নিশ্চয়ই, তবে আমি যে টেকনিকে করছি এটাতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি অনেকগুলো ডিম একসাথে খোসা পরিষ্কার করে নিতে পারবে। ঠিক এরকম করে ছাড়িয়ে নিতে পারবে। হাতের তালুতে একটু চাপ দিলেই দেখুন, ঠিক এরকম চাপ দিয়ে দেখেছেন, ঠিক এরকম ভাবে আমি ডিমের খোসাগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। এখন খোসা তো পরিষ্কার করে নিয়েছি, এখন ছুরি দিয়ে ডিমের গায়ে একটু একটু করে স্লিট করে নিচ্ছি। তার কারণ মশলাগুলো যেন খুব ভালো করে, লবণ হলুদ যে আমরা মাখাবো সেগুলো যেন খুব ভালো করে ঢোকে। এখন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ, যেমন করে আমরা মাছের লবণ হলুদ মাখাই ঠিক সেরকম করে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে হলুদ, আর তার সাথে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে, দেখুন ঠিক এরকম ভাবে ডিমগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমি হাত লাগাচ্ছি না, তাহলে কি হবে, লবণ হলুদটা আমার হাতে চলে আসবে। এরকম ভাবে করলে খুব সুন্দরভাবে ডিমের মধ্যে লেগে যাবে। এখন যে ক্যাপসিকামটা নিয়েছিলাম, ওটা বড় সাইজের ক্যাপসিকাম, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ঠিক এরকম করে ক্যাপসিকামটাকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি যেহেতু 4টে ডিম নিয়েছি তাই একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের ভেতরে যে বীজটা থাকে অবশ্যই এটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এর সাথে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আমি এখানে বেশি দিইনি, তবে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশিও ঝালের কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো একটু স্লিট করে নিলাম, আর ক্যাপসিকামগুলো দেখুন ঠিক একটু বড় বড় করে এরকম ভাবে কেটে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে যে ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে, আর তার সাথে কাঁচা লঙ্কা যে দুটো স্লিট করে রেখেছিলাম। এখন কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে একটা ফাইন পেস্ট, একদম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ধরনের একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখেছেন ক্যাপসিকামের পেস্ট তো আমাদের রেডি হয়ে গেল, ডিমও সেদ্ধ করা হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি। আর নিয়ে নিলাম লবণ। লবণ আর তেল বেশ ভালো করে আমি ফ্রাই প্যানের চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে তাহলে ডিমগুলো ফ্রাই প্যানে লেগে যাবে না। এখন একটা একটা করে ডিম আমি দিয়ে দিলাম, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে। মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ডিমগুলোকে একদম রেড কালার করে সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। ডিমটা দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। কি ডিমটা দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, তবে আমরা এখনো রান্না শুরু করছি, সুতরাং একটু অপেক্ষা করতে হবে। একই ফ্রাই প্যানে বড় চামচে 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। জিরে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ আর 2 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম গরম মশলার মধ্যে। আর নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই বন্ধুরা ফাটিয়ে নেবেন। জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা বেশ ভালো করে ভাজার পরে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আগের থেকে পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজ কিন্তু বাটা চলবে না, এটাকে একদম পাতলা করে আমরা দেখেছি এরকম ভাবে কেটে নেব। 30 থেকে 40 সেকেন্ড পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। এখন নিয়ে নিলাম খানিকটা লবণ। লবণ নিচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজ যেটা ভাজছিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখেছেন কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি নিয়ে নিয়েছি
মিডিয়াম সাইজের একটা টমেটো, যেটা আগের থেকে ছোট ছোট করে আমি টুকরো করে রেখেছিলাম। ভালো করে এখন পেঁয়াজ আর টমেটোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা পরিমাণে হচ্ছে 1/4 কাপ, মানে বড় চামচে 3 থেকে 4 চামচের মতো। আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাচ্ছে। এখন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, তারপরে নিয়ে নিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো, তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু টমেটো দিয়েছি, স্বাদটা ব্যালেন্স থাকবে এবং রান্নাটাও মধ্যে একটা ক্যারামেলাইজড হলে বেশ একটু দেখতেও ভালো লাগবে। বেশ ভালো করে কষানোর পরে একদম শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটাটা। এখন ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে বেশ ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বাটাকে আমাদের বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা মানে ভেতরে যে জুস ক্যাপসিকামের মধ্যে আছে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। যখন দেখবেন একদম শুকিয়ে গেছে তখন একদম দিয়ে দিচ্ছি শেষের দিকে স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে, কারণ আমরা 2-1 বার লবণ অলরেডি আমরা দিয়েছি। এখন মশলা কষানো কমপ্লিট, দিয়ে দিলাম যে ডিম সেদ্ধ করে যেটা ভেজে রেখেছিলাম, ডিমটা আমি দিয়ে দিলাম। কি কেমন লাগলো? একটু নতুন রকমের রান্না, তাই না? আপনারা তো হয়তো ডিমের কষা তো খেয়েই থাকেন, কিন্তু ক্যাপসিকাম দিয়ে করলে গন্ধটা লাগবে দুর্দান্ত। একদম শেষে অল্প জল দিলাম, তাহলে মশলার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে গ্রেভির সাথে এটা মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর এখন দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো, আর তার সাথে নিয়ে নিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলা লাস্টে দিতেই লাগবে, তবেই এই ক্যাপসিকাম ডিমের টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজ আমাদের ক্যাপসিকাম ডিম। গ্যাস ওভেন বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। আপনারা গরম গরম রুটি, পোলাও, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও যেকোনোর সঙ্গে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি আজকের ক্যাপসিকাম ডিমের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না, আর অনুরোধ থাকলো ভিডিওটিকে শেয়ার করে নেওয়ার জন্য। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আবার দেখা হবে কোনো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ।